গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত্রির 10:45। তোমাদের সাথে আজকে অনেক কদিন পর ভিডিও আবার শেয়ার করছি। তো এই ভিডিওটাই আমি আগে দেব, আর তারপরে তোমাদেরকে যে ভিডিওগুলো করে রেখেছিলাম ভিডিও এন্ড করার পরে, তো সেগুলো শেয়ার করব, মানে কাল থেকে সেগুলো তোমরা পাবে। তো আজকের ভিডিওটা কি কারণে করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তবুও তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার বাকি আছে, তো চলো সেগুলো শেয়ার করি। তো আজকে হচ্ছে 10th জুন। 11 জুন হচ্ছে পুচকু সোনার বার্থডে। 11 জুন রাত পেরোলেই কালকে ওর বার্থডে, কিন্তু আমরা এবছর সেলিব্রেশন করতে পারবো না বা করবও না। তো সেটার কারণ হচ্ছে পুচকু সোনার ঠাম্মি আমাদের এই বছরই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখনো বছর কি কমপ্লিট হয়নি। আর শুভ অশুভ একটা ব্যাপার আছে, ভালো মন্দ একটা জিনিস আমাদের তো মানতেই হবে। এখন আমরা নিয়ম পালন করতে পারবো না। হ্যাঁ, তো যেহেতু নিয়মটা কিছু করতে পারবো না, তো সেই জন্য কালকে 11 তারিখে ওর বার্থডে হওয়া সত্ত্বেও কিছু সেলিব্রেট করছি না আমরা। তো ভাবলাম যে যতই হোক, ছোটোর থেকে দেখে এসেছে যে ওর বার্থডে সেলিব্রেট করা হয়, আর এই মুহূর্তে যদি না করা হয় তাহলে একটু তো খারাপ লাগবেই, মনটা খারাপও করবে। তো ভাবলাম যে আগের দিনই রাত্রিবেলা টুকটাক একটু আমরা নিজেদের মধ্যে সেলিব্রেট করি। মানে এটা বার্থডে উপলক্ষেই যে হচ্ছে তা নয়, মানে বার্থডেটার দিনটা কিছু করতে পারছি না, তাই আগের দিন আমরা ছোটো মোটো করে একটু সেলিব্রেট করছি। আর ইউটিউবে আমি টাকা পাওয়ার পরে তোমরা তো জানোই, আমি তোমাদেরকে এখনো পর্যন্ত কাউকে সেরকমভাবে টাকা পয়সা নিয়ে এসে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে বেশিরভাগ কাজগুলোই অনলাইনে হচ্ছে, যার কারণে আমি ক্যাশ তুলিনি, আর আমার তোলার দরকারও পড়েনি, সব অনলাইনেই হয়েছে কাজকর্ম, যাকে যা টাকা পয়সা দিয়েছি। তো তোমাদেরকে আমি বলে দিই, তো প্রথমত আমি ইউটিউবে টাকাটা যখন পেয়েছি, কত পেয়েছি আমি বলতে পারবো না, কিন্তু আমি $100 পেয়েছি। কারণ অ্যামাউন্ট তো বলাটা উচিত না, ইউটিউবে নাকি বলা যায় না, এটা একটা গাইডলাইনের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি যাই পেয়েছি $100 মধ্যে পেয়েছি। তোমরা গুগলে একটু সার্চ করে নিও যে এখন $1 কত পড়ছে, তাহলে $100 কত হতে পারে। তো আমি সেই টাকার থেকে ফার্স্ট যেটা করিয়েছি, আমাদের ঘরের দুটো ঘরকে একসাথে কাটিং করে এটাকে অ্যাটাচ করিয়েছি, তোমরা যেটা ব্লগে দেখেছো এখনো পর্যন্ত সবাই। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে পুচকু সোনা আর শুভর জন্য কিছু জামা কাপড় কিনেছি। পুচকু সোনার যেহেতু সামনে বার্থডে, তো সেই জন্য বার্থডে উপলক্ষে আমি 2-3টে জামা কাপড় কিনে দিয়েছি ওকে, আর তার সাথে শুভকেও। কারণ আমাদের বাড়িতে যখনই কিছু কেনাকাটি করা হয়, দুটো বাচ্চার একসাথেই করা হয়, তাতে একটা জিনিসই দিই না কেন, কিন্তু দুটো ছেলে মেয়েকে দেওয়া হয়। তো দুজনের জন্য শপিং করা হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তোমরা আজকে রাতের সাথে কালকে সকালেও একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে, মানে এই ভিডিওটাতে পুরোটাতেই তোমরা দেখে বুঝতে পারবে। 3 নাম্বার একটা জিনিস নিয়েছি, আজকেই নিয়েছি, আজকে সন্ধেবেলাতেই নিয়েছি, তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কি। আর 4 নাম্বার হচ্ছে পুচকু সোনার এই যে আজকে যেটুকু যা সেলিব্রেট করা হচ্ছে, সেটুকুও আমি নিজের কাছ থেকে, মানে কি বলবো, মানে এতটা মানে ছোটোর মধ্যেই যে সেলিব্রেট করছি যে মন খারাপ আমাদের, সেটা নয়। যেহেতু আমরা করতে পারবো না, এটাই এখন আমাদের কাছে একটা বছর কোনো কিছু করার নেই, আমরা পারবো না করতে, তো সেখানে মন খারাপের ব্যাপার নয়, কিন্তু তবুও মনটাকে ভালো করার জন্য আমি অল্প কিছু এনেছি, যেটা তোমাদেরকে দেখাবো। তো শুভ গেছে এখন টিউশন পড়তে, তো শুভ পড়ে আসলে তারপরে তোমাদেরকে দেখাবো। আর পুচকুসোনা, আমি, শেরু, সুজি, আমরা 4 জন বাড়িতে আছি। তো পুচকুসোনাকে নিয়ে আমি গেছিলাম একটুখানি মার্কেটের দিকে, তারপরে আমরা দুজন চলে আসলাম, আর শুভ গেছে পড়তে। তো 3 নাম্বার জিনিস যেটা নিয়েছি, মানে ঘরের এগুলো কাজ করানোর পরে, ওদের শপিং করার পরে 3 নাম্বার যে জিনিসটা নিয়েছি, তো সেটা তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরাতে দেখাই। আর পুচকু সোনার বার্থডেটা আজকে কিভাবে আমরা ছোটোখাটোর মধ্যে দিয়ে একটু চেষ্টা করছি, মানে একটু আনন্দ করে কাটাতে, তো সেটা তোমাদের সাথে আমি শুভ আসার পরে শেয়ার করব। তো অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, জানি না কীরকম কি ভিডিওটা হবে বা কীরকমভাবে দিতে পারবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পুরো একদম ডাইরেক্ট অরিজিনাল ভয়েস দিয়ে আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এর মধ্যে কোনো কাজকর্ম বা ভয়েস ওভার কিছু দেব না,
বাকি আদার্স তোমাদের সঙ্গে যখন আবার এর পরে ভিডিও শেয়ার করব, তোমাদের অনেকের অনেক কমেন্ট আছে, সেগুলোও শেয়ার করব, সেগুলোও অবশ্যই আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। তো চলো 3 নাম্বার জিনিস যেটা আজকে সন্ধ্যেবেলাতে আমরা কেনাকাটি করেছি, তো সবার ফার্স্টে সেটা দেখাই তোমাদের। তো আজকে সন্ধ্যেবেলাতে আমরা আমাদের ঘরের জন্য এই যে এই জিনিসটা নিয়ে এসেছি। এটা তোমরা দেখে বুঝতেই পারছো যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন করা ডাইনিং টেবিল। মানে এতটা ভালো লেগেছে আমাদের, আজকে 3 দিন ধরে আমরা নেব করে ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো ভাবলাম যে না, আজকেই যাই। পুচকুসোনাও বলছিল যে বার্থডে গিফট হিসেবেও এটা একটা হয়ে যাবে, আর মনেও থাকবে আমাদের সবার যে ওর বার্থডের দিন এটা নেওয়া হয়েছে। তো সেই কারণে আজকে গেলাম। তো দেখো এই যে ডাইনিং টেবিলটা দেখে বুঝতেই পারছো, পুরোটা কিন্তু ফ্রুটের ডিজাইন দিয়ে একদম ডেকোরেশন করা আছে। আর এটা কোনো প্লাস্টিক নয়, এটা প্লাস্টিকের যে টেবিলটা দেখছো ডাইনিং টেবিলটা, তো সেটার মধ্যেই কিন্তু এটা ডিজাইন করা, এটা উঠবে না, নষ্ট হবে না, ঠিক আছে। এখানে দেখো কত রকমের ফ্রুটস আছে। আর এর সাথে ম্যাচিং করা 4টে চেয়ার ছিল, কিন্তু আমাদের তো এখন 2টো চেয়ার বাড়িতে অলরেডি আছে। তো পুচকুসোনার জন্য আমরা এই যে এই চেয়ারটা নিয়েছি, একদম ম্যাচিং করা, দেখে বুঝতেই পারছো পুরো এটা একটা সেট। তো 4টে চেয়ার নিয়ে নিই, আমরা একটাই চেয়ার নিয়েছি। আর এটার কত কি দাম পড়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও যে কত দাম হতে পারে। তারপরে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে বলবো যে আমাদের কত পড়েছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই ডাইনিং টেবিলটা আমাদের নেওয়াটা খুবই দরকার, কারণ সুজি সেরু যখন খোলা থাকে, ওরা খাওয়া দাওয়ার সময় ঘরে থাকে যেহেতু, তো সেই কারণে একটু ওপরে একটা জায়গা থাকা খুবই দরকার। আর আজকাল সবার ঘরেই দেখবে একটা নর্মাল ডাইনিং টেবিল থাকেই, একটু মানে ভালোভাবে বসে খাওয়া দাওয়া করার জন্য, বা কেউ আসলে পরে খেতে টেতে দেওয়ার জন্য। তো ওই জন্যই বিশেষ করে আরও নেওয়া। তো ফাইনালি এটাই আমাদের বাকি ছিল, এটাও নেওয়া হয়ে গেল। তো এটা হচ্ছে পুচকুসোনার চেয়ার, আর এটা হচ্ছে আমাদের 4 জনার ডাইনিং টেবিল। তোমাদের দাদাভাই যেহেতু এখন নেই, তো বর্তমানে এখন আমাদের 3 জনার ইউজ করার জন্য। তবে এটাতে আমরা শুধু খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়া করব, বাকি টাইম জলের বোতল টোতল থাকবে, আর ওই কর্নার করে সেটিয়ে রাখা থাকবে। খাওয়ার টাইমে একটু এগিয়ে নেওয়া হবে, 3টে চেয়ার দিয়ে বসে খাওয়া হবে, আবার পরে রেখে দেওয়া হবে। তবে অন্য সবার বাড়িতে যেরকম খাবার দাবার রাখা হয় সেরকম কিন্তু রেখে, এটা আমরা সবসময় ইউজ করতে পারবো না, কারণ এটা আমাদের থাকার ঘর। আর এখানে হিসাব মতন ডাইনিং টেবিল হিসেবে এটা থাকলেও এখানে এঁঠো কাটা খাবার দাবার আমার মনে হয় না সব সময় ঘরের মধ্যে রাখাটা ঠিক হবে। তার জন্য ফ্রিজ আছে, কিচেন আছে। আর ওই যে পুচকুসোনা আমার বকা খেয়ে বসে আছে। বকলাম এই কারণেই, আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন এই যে এই নিচেরটা আর এই যে ওপরেরটা, দুটোতে মিলে এত দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। মানে এখন তো আমাদের ঘরটা হাজারদুয়ারি হয়ে গেছে, এক মাথা দিয়ে ঢোকে তো আরেক মাথা দিয়ে বেরোয়। তো দুটোতে মিলে খুব বদমাইশি করেছে, দুটোকেই বকা দিয়েছি, তাই চুপ করে বসে আছে। তো চলো শুভ আসুক, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। তো এখানে খাবার বলতে আজকে বাইরের থেকে এনেছি, আর চাউমিন, এগরোল, তারপরে বিরিয়ানি এসব কিছু নিইনি। আজকে নিয়েছি মোগলাই, কারণ আমরা একদম শেষে গেছিলাম আর বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। তো মোগলাইটা অনেক দিন খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে নিই। তো এখানে 2টো মোগলাই আছে, যেটা ভেজে কাটিং করে ওরা দিয়েছে, কিন্তু আমাকে এখন একটু গরম করতে হবে, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখানে রয়েছে 3টে চিকেন পকোড়া, 3 জনের জন্য 3টে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এর সাথে দিয়েছে তরকারি, যেটা গরম করছি। তো সবার আগে তরকারিটা গরম করতে বসিয়েছি, এটা গরম হয়ে গেলে ওগুলোকে গরম করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তাই তরকারিটা সবার আগে গরম করে নিচ্ছি। দুপুরের ভাত আছে, যদি শুভ খেতে চায় বা আমি যদি খাই তাহলে খাবো। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি, যেটা আজকে একদম মাখা মাখা করে করেছিলাম, যা আছে একজনের ভালোভাবে হয়ে যাবে। আর এইখানে দিয়েছে সস আছে, আর এখানে আছে স্যালাড। সস আর স্যালাড দিয়েছে, এটা পরে খুলবো খাওয়ার সময়। আর এই কড়াইটার মধ্যে ফ্রাই করব, ওটাতে তরকারি গরম করছি, এটাতে ফ্রাই করব।
দিয়ে তিনজনের জন্য বেড়ে নিয়ে যাব। তো এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে আছে মোগলাই, এখানে আছে তরকারি, এখানে আছে চিকেন পকোড়া। আবার তোমাদেরকে দেখাচ্ছি, 2 রকম সস আছে, ওরা খাবে কি না জানি না। স্যালাডটাও খুলতে হবে। আর এইখানে রয়েছে পুচকুসোনার পছন্দের কেক। আর তার সাথে আরেকটা জিনিস আছে যেটা ওরা 2 ভাই বোন ভাগ করে খাবে। মানে ওই সব জিনিস আমি খুব একটা পছন্দ করি না, তোমাদেরকে দেখাই নাহলে বুঝতে পারবে না। তো শুভ এখনই বাড়ি এসে দেখছে, কারণ ওকে তো বলিনি। বলেছিলাম যে আজকে সেলিব্রেট করব, একদিন আগেই করে দেবো নিজেদের মতন করে। তো দেখা যাক ওপরেরটাতে সবার আগে কি আছে। তো এই দেখো, ভালো লাগছে না? কি সুন্দর একদম জেলি কেক আছে ওই দুটোতে, মানে ওই দুটো কেক আছে। আর এইটাতে কি আছে চলো দেখাই। আরেক পিস কেক থাকবে, কারণ 3 জনের জন্য 3টে কেক নিয়েছি। এই দেখো, তো পুচকুসোনার পছন্দের ডোনাট, বলেছে দাদা আরও 2জনে মিলে খাবে। আর এই যে এই একটা কেক, আর তার সাথে ওই যে ওই দুটো কেক। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের আয়োজন। মানে জন্মদিনটাকে আমরা ছোটোর মধ্যে হলেও এভাবেই সেলিব্রেট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো শুভ দেখেছিস কেক? তো এটা হচ্ছে আমাদের এইখানে দাইহাটে নতুন খুলেছে দোকানটা, কেকোমন, তাই তো ঠিক বললাম তো নামটা? কেকারমন। আচ্ছা যাই হোক, তোমরা নামটা পড়ে নিও, তাহলেই বুঝতে পারবে। আর এই দেখো নামটা আমি দেখাই, এই যে কেকারমন, হ্যাঁ এই যে কেকারমন। আর ফার্স্ট টাইম দেখি পেস্ট্রি কেক, যেহেতু কেমন হয় খেতে এইখানকারটা। তো চলো এবার খাওয়া দাওয়া করি। আর তার আগে যে আমাদের বার্থডে গার্ল, আমার এখন তো সব থেকে ইচ্ছা আছে ডোনেট খাওয়ার। তো সবার আগে ডোনাটটা খেলে তো হবে না, আগে রাতের ওগুলো খাবারটা last খেতে এ হবে। খাবো। বেশ তুই ওখানটায় চেয়ারটাতে বস, শুভ ওদিকে লাইটটা জ্বালিয়ে দে। একটু লাইট আপাতত কিছু সাজিয়ে টাজিয়ে দিচ্ছি না কুচুসোনাকে, জাস্ট এই যে এইভাবে দিচ্ছি। ওরা একার, হ্যাঁ তুলছি, ওরা একার জন্য তো নয়, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তাহলে আমি একটা ফটো তুলে নিই। বদমাস চুটকুটা চলে তো এইভাবে এই বছরটা সেলিব্রেট করলাম 2026টা। কত, এটা ক বছরের বার্থডে সেলিব্রেট হচ্ছে? এটা হলো আমার 10th 10 বছরের। একটু বড় ধুমধাম করেই করা যেত তাই না, কিন্তু কিছু করা যাবে না এবছর। আমি খুব ভালো করে মামিকে বলেছি করব, আর 12 তে আরো ভালো করে করব। 9 বছরটা খুব ভালো করেই করেছি, আগের বছরটা খুব ভালো করে আমার দাদু বড় করে। এসেছিল, তারপরে দিদা এসেছিল, খুব অনেকজন এসেছিল, আমার ভাইও এসেছিল, তাই না? ঈশান হ্যাঁ এসেছিল না? অনেক বড় করেই সেলিব্রেট করা হয়েছিল। তো চলো তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা রাতে ডিনার করি, আর কালকে সকালে দেখাবো পুচকুসোনা যে ড্রেসগুলো পরে যাবে ওগুলোকে। ড্রেসগুলো না, যে ড্রেসটা। হ্যাঁ, তো বার্থডেতে দেওয়া হয়েছে ওকে, কেমন হয়েছে জানাবে। আর পুচকুসোনা চকলেট এনেছে কালকে স্কুলে দেওয়ার জন্য, চকলেটটাও তোমাদেরকে কালকে সকালে দেখাবো, ঠিক আছে? ও সাথে করে যখন নিয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কালকে দেখবা, হ্যাঁ? তো চলো, টেক কেয়ার, গুড নাইট, বাই। শুভ সকাল বন্ধুরা। তো পরের দিন সকালের তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেয়ার করব। তো এখন বাজে 8:20, আর পুচকুসোনা রেডি হয়ে গেছে। তো এখন যাব ওকে ছাড়তে। শুভ আজকে যাচ্ছে না, তো শুভ ঘুমাচ্ছে। আমি পুচকুসোনাকে ছেড়ে দিয়ে আসি, তারপরে ওকে এসে ডাকবো। আর পুচকুসোনা কি ড্রেস পরেছে তোমাদেরকে দেখাবো, তুই দাঁড়া ওখানে। আর ওর জন্য আরও কিছু ড্রেস নেওয়া হয়েছে, এখানে আছে যেগুলো মানে পরে দেখছিল যে কোনটা স্কুলে পরে যে গেলে ওকে ভালো লাগবে, বা একটা দেখবে স্কুলে যাচ্ছে, যেহেতু কোনো দিনও যায়নি জন্মদিনের দিন স্কুলে, এই ফার্স্ট টাইম যাচ্ছে যখন থেকে ভর্তি হয়েছে। তো
তো সেই জন্য স্কুলে যাতে ভালো লাগে, ঠিকঠাক লাগে, তো সেরকমভাবে ওকে ড্রেস পরানো হয়েছে। আর এখানে আরও 3টে কিন্তু ওর ওপরের টপ আছে, আর জিন্স কেনা হয়েছিল, জিন্সটা স্কুলে পরে যেতে মানা করলাম। তো তো ওর লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ও বলেছিল যে বার্থডেতে সবাই চকলেট দেয় স্কুলে, তো আমিও দেবো, তো ওই জন্য কালকে চকলেট আনা হয়েছে, তোমাদেরকে বলেছি। তো এবার তোমাদেরকে দেখাবো। আর আজকে টিফিনে নিয়ে যাচ্ছে চিড়ে ভাজা, আর সেরকম ভারী কোনো খাবার নিয়ে যাচ্ছে না, কারণ ও তো বাড়ি এসে ভাত খেয়ে নেয় 2টোর মধ্যে। আর তো রেডি, চলো ওকে দেখাই, তারপর ওকে ছাড়তে যাব। হ্যাঁ, সকাল সকাল স্নানও হয়ে গেছে, সব করে একবারে তারপরেই যাচ্ছে। তো চলো ওকে দেখাই, তারপরে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো পুচকুসোনা এই যে এই ড্রেসটা পরেছে, আর এই প্রথমবার পরে যাচ্ছে, তো খালি ভাবছে কিছু বলবে না তো স্কুল থেকে। আসলে আমি অনেক কালকের থেকে নিয়ে ভাবছি প্রথমে যে প্রথমে যদি আমাকে বকানি দেয়, তারপরে আবার নিজের থেকে ভেবে ভেবে ভাবছি যে না, এরকম হলে তাহলে টিচারটা পড়বে না। এই বার্থডেতে সবাই পড়ে যায়, আর কালকে একটা স্টুডেন্টের বার্থডে ছিল। এদিকে সরে তোর মুখে আলোটা পড়ছে। তো এইটা হচ্ছে পুচকুসোনার আজকে বার্থডের লুক। আর মানে ড্রেসটাও খুব কমফোর্টেবল, যেহেতু গরম পড়ছে প্রচুর পরিমাণে, এটাই ঠিক আছে ওর জন্য। আর কালকে স্কুল থেকে আইডি কার্ড দিয়েছে, তো এটা হচ্ছে এটা হচ্ছে আইডি কার্ড। আমি নাম্বারটা মেনশন করতে পারবো না, কারণ এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যেহেতু। এই যে শ্রীনিকা দে, ক্লাস 4, বি সেকশন, 19 রোল নাম্বার। আর ওর জন্ম ডেট দেখতেই পাচ্ছ 11/6/2016। তো তারপরে ওর বাবার নাম আছে, আর তারপরে আছে কন্ট্যাক্ট নাম্বার। তোমরা জুন 12-তে দেখতে পারবে। দেখো ব্লাড গ্রুপ যেটা এ পজিটিভ, সেটাও কিন্তু দিয়েছে। মানে সব কিছু আমরা স্কুলে অলরেডি দিয়ে রেখেছি বাচ্চার জন্য। তো এটা হচ্ছে আইডি কার্ড। ফেসটা পছন্দ না হলেও কিন্তু এই ধরনের ফেস দিতে হবে, এরকম ফেস দিয়েছে, আমার কিছু করার নেই, ইউনিফর্ম দিয়েই দিতে হবে। এত ছোট তো বোঝা যাবে না। আর এইটা হচ্ছে ওর চকলেট। সকাল সকাল ওর বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ করে দিয়েছে হোয়াটসঅ্যাপে। বেস্ট ফ্রেন্ড না বেস্টি আজকাল আবার বেস্টি। তো এই দেখো ও নারকেলের চকলেট নিয়েছে। এটা আমাদের ক্লাসে সবার ভালো লাগে। মানে সবাইকে একরকম দিলেই ভালো লাগবে, নাহলে কেউ বলবে আমাকে এই ফ্লেভারটা দে, আমাকে ওই ফ্লেভারটা দে। তো অনেক রকমের চকলেট দেখেছিলাম, তারপরে পছন্দ হলো যে এই চকলেটটাই দিই, বাচ্চাদের ভালো লাগবে। এর মধ্যে 165টা আছে চকলেট। এই দেখো, না 160টা আছে। 160 হ্যাঁ, প্রাইস নিয়েছে কিন্তু 100 রুপিস। হ্যাঁ, 100 টাকা নিয়েছে। 60টা চকলেট। আর এটা স্কুলে নিয়ে গিয়ে ও সবাইকে দেবে। বল, কিছু বলবি? হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের সেকশন এ আছে আর বি আছে, যেরকম সেকশন জানো, তো ওই সেকশনগুলোতেই দেবো, আর টিচার্সদেরকেও দেবো। হয়ে যাবে, 160টাতে অনেকগুলো চকলেট হয়ে যাবে। আর তো চলো এবার বেরোই, 8:25 হয়ে গেছে। ওকে ছাড়তে গিয়ে আবার একটু দাঁড়াতে হবে, এবার বাস তাড়াতাড়ি চলেও আসতে পারে। তো চলো আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে একটা ব্লগ শুরু করব যদি সম্ভব হয়। তো বাই বলো সবাইকে। আর তোমরা যারা ব্লগটা দেখছো জানি সবাই বার্থডে উইশ করবে সবাইকে অ্যাডভান্সে। থ্যাংক ইউ সো মাচ। আর যদি পারি তাহলে মাম্মিকে বলবো যে আমাকে কে মেসেজ করেছে তার হ্যাঁ, কমেন্টগুলো আমি পড়ে দেবো, বা পড়ে নেবে পুচকুসোনা, দিয়ে রিপ্লাই করে দেবে। ঠিক আছে, চলো বাই, টাটা।